প্রত্যেকে চরণ ধরে বলে যাচ্ছে পালন করবেন। কারণ সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কিছু কিছু নিয়ম মানতে হবে। কিছু করো না করো বাছা চারটে একাদশী করতে হবে। কতজন কালকের একাদশী করবেন? ভৈমী একাদশী একবার হাতটা তোলেন তো। যারা যারা একাদশী করবেন একটা কথা মনে রাখবে মা, শুধু আমরা একাদশী করছি না, আমার ভগবানও চুরি করে একাদশী করেছিল। কৃষ্ণের তখন 8 বছর বয়স। একটু বলি, কারণ আমরা তো বাবা ওই যে বললাম লীলা টিলা সবাই জানি, মুখস্থ আমার থেকে বেশি, কিন্তু এইগুলো জানতে হবে। তা এই যে ভগবান একাদশী করেছিল কবে? 8 বছর বয়স তখন কৃষ্ণ চুরি করে করেছে। কেন? যশোদা মা যদি জানতে পারে তাহলে কৃষ্ণকে বকাবকি করবে। যশোদা মা, নন্দরাজা তারা একাদশী করেছে, কিন্তু গোপাল একাদশী করেনি, যার জন্য যশোদা মা গোপালের জন্য রান্না করেছে অন্ন ব্যঞ্জন। অন্ন মানে ভাত, ব্যঞ্জন মানে সবজি করেছে, গোপাল খাবে। মা বাবার একাদশী। তা দুপুরবেলা গোপালকে ডেকেছে, গোপাল গোপাল আয় বাবা এখানে আয়, আজকের আমাদের তো একাদশী, আমাদের ব্রত, তুই বাবা প্রসাদটা পেয়ে নে। ভগবান একদিকে মা, একদিকে একাদশীর ব্রত, ব্রতটা ফেলতে পারবে না। কারণ একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করেছো, আজকের বা কালকের করবে, তাদের কি হবে? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে, বলে পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পিটিয়ে দিল। কিন্তু মা পুরুষের গুণে নয়, রমণীর গুণে, খনার বচন। তাহলে নারী ঠিক হতে হবে, তাহলে একাদশী বাড়ি সবাই করবে। কেমন? সবাইকে বলে যাচ্ছি। তো আজকের ভগবান একাদশী করেছে, মা রান্না করেছে। ভগবান এবার মায়ের কথা ফেলতে পারবে না। মায়ের দেওয়ার রান্নাটা যদি ফেলে দেয় সেটা অপরাধ, আর এদিকে একাদশীর ব্রত ফেলে দিলে সেটা অপরাধ। তাহলে ভগবান কোন দিকে যাবে? মায়ের দেওয়ার রান্নাটা নিয়ে গোমাতার কাছে গেছে। গাভীর কাছে গিয়ে বলছে, গাভী ও গাভী, কৃপা করে আমার মা একাদশী আমি করেছি জানে না তো, আর মাকে বললে আমাকে বকবে, আমি চুরি করে ব্রত করেছি, আমার এই একাদশীর প্রসাদটা তুই সেবা কর, মা অন্ন ব্যঞ্জন করেছি তুই খা। গোমাতা বলছে, প্রভু একাদশীতে অন্ন খাওয়া পাপ, তুমি একাদশী করবে আর আমি তোমার পাপগুলো সেবা করব? অসম্ভব, আমি পারবো না। তাহলে গোমাতা সেবা করলো না, এবার পাখিদের কাছে গেছে, পাখি তুই তো সেবা কর। পাখিরা বলছে অসম্ভব, একাদশীতে পাপ ভক্ষণ করব অন্ন সেবা করলে। পাখিরাও খেলো না। গাছপালা কাছে ঢেলে দেবে, গাছপালা বলছে দাঁড়াও, আমাদের কোলে দেবে না, কারণ আজ একাদশী। কেউ নিতে চাইছে না। এবার ভগবান মনে মনে ভাবছি এই অন্ন ব্যঞ্জনগুলো গঙ্গার জলে সব ফেলে দেব। এইবার গঙ্গার তীরে গিয়ে যেই না ফেলতে গেছে, পতিত পাবনী গঙ্গা এসে বলল দাঁড়াও, অসম্ভব, আমার জলে ফেলবে না। একাদশীতে আমার জলে যদি অন্ন দাও পাপ ভক্ষণ করা হবে, আমি সেবা করতে পারবো না। ভগবান মাথায় হাত দিয়ে বসলো, এখন কি হবে? একদিকে মায়ের আদেশ, একদিকে উপবাস। তাহলে কি করব? ভগবান চিন্তায় পড়েছে। আর এমতো সময় মাছেদের মধ্যে বাবা সব থেকে চালাক মাছ হচ্ছে ওই যে ভগবানের হাতের বাঁশির মাথা, মকর মাছ। মকর মাছ উঠেছে, প্রভু আমি আছি। খুব চালাক তো কৃষ্ণ ভক্ত, এমনি নয়, ওদের চাতুরালি জানতে হবে, তবে তো কৃপাটা তাড়াতাড়ি হবে। আর চাতুরালি যদি না জেনেছ কৃপা পাবে না। চালাকি আলাদা, চাতুরালি আলাদা। চালাকি করো না, ওটা অপরাধ, কিন্তু চাতুরালি করতে পারো। তো আজকের ভগবান যেই না মকর মাছকে দেখেছে, মকর মাছ তাহলে একাদশীতে তুমি অন্নগুলো সেবা করো। বলে প্রভু সেবা করব, কিন্তু কথা দাও ওই অন্ন সেবা করার পর আমাকে তোমার দেহের মধ্যে আশ্রয় দেবে। ভগবান হেসে বলল, তুমি তো খুব চালাক মাছ, একাদশীতে অন্ন সেবা করে পাপ সেবা করলে, পাপ ভক্ষণ করলে, আর করে যদি আমার দেহে তুমি আশ্রয় পাও তাহলে তো তুমি সমস্ত পাপ থেকে মুক্ত। মানে সেই বলি রাজার মতো কন্ডিশন হলো, সব দিয়ে দিল। এবার বামন বলল, বলি তুমি কিছু চাও, আর বলি বলল ঠাকুর তুমি আমার হয়ে যাও। মানে সেই কন্ডিশনে দাঁড়ালো।
বলছে শোনো, আজকে আমি সেবা করব, কিন্তু আমাকে আশ্রয় দিতে হবে। ভগবান বলে আগে খা তো, তারপরে দেখা যাবে। তা হাঙর মাছ সব খেয়ে নিয়েছে, মকর মাছ, আর যেই না খেয়ে নিয়েছে এবার বলছে প্রভু আশ্রয় দাও তোমার শরীরে। মায়েরা যারা যারা একাদশী করেন, পারণটা সময়ে করতে হয়। পঞ্জিকাতে লেখা থাকে না, পারণটা যদি টাইমে না করো তোমার একাদশীর কোনো ফল হবে না। ভগবান একাদশীর পরের দিন দ্বাদশীতে এসেছিল। পদ্মা আমাকে বলেছিল, পদ্মা এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই, কিন্তু মা দ্বাদশী থেকে মাংস খা। দশমীতে নিরামিষ খেতে হবে যারা আমিষ আহার করে, দশমীতে নিরামিষ, একাদশী উপবাস, আর দ্বাদশীতে নিরামিষ। এই তিনটে দিন তাদেরকে মানতেই হবে। এবার মানবে না মানবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা গ্রন্থ আদেশ, এটা শাস্ত্র বিধান দিয়েছে। তো এইবার পদ্মাবতীর কাছে এসে বলছে, মা আমি এই দ্বাদশীতে মাংস খেতে চাই। বাবা ঠাকুর আপনি বৈষ্ণব হয়ে আপনি দ্বাদশীতে মাংস খাবেন? হ্যাঁ, তবে শোন মা, যে কোনো মাংস নয়। শুনলাম তো স্বামী নাকি বড় দাতা, দে মৃগ মাংস, পক্ষী মাংস নয়। তোর একমাত্র পুত্র বিশ্বকেতু, তার মাথাটা হাড়ি কাটে রেখে দেহটা টুকরো টুকরো করে, দেহটা বৈষ্ণব সেবায় মাংস করে দে। পদ্মা বলে উঠলেন, বা ঠাকুর বাহ, ওই বিশ্ব যখন আমার গর্বে ছিল আমি কেঁদে বলেছিলাম ঠাকুরকে, ঠাকুর এ ছেলেটা যেন একদিন আমার বৈষ্ণব সেবায় যায়। বলো তো মা, কোনো মা পারবে নিজের পুত্রকে নিজের হাতে কেটে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে? আপনারা পারবেন না, আমরা পারবো না। মহাভারতে পদ্মা মা পেরেছি। বিশ্বকেতু খেলছে, খেলার কাছে গিয়েছে, মা দাঁড়িয়ে কাঁদছে। বিশ্বকেতু ছুটে গিয়ে মার গলাটা জড়িয়ে ধরেছে। মা তোমার চোখে জল। ও মামা, তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? না বাবা না, আমি তোর জন্য কষ্ট পাচ্ছি। তাহলে কেন কাঁদছো মা? খোকা রে, আমার ঘরে 4 জন বৈষ্ণব এসেছে। বৈষ্ণব? কিন্তু মা তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না, তুমি তো কোনোদিন বৈষ্ণব সেবা দিতে গিয়ে ভেঙে পড়ো না, তবে আজকের কেন ভেঙে পড়ছো মা? খোকা রে, ওই বৈষ্ণব আমার কাছে মাংস খেতে চেয়েছে। মাংস খাইয়ে দাও, তার জন্য তুমি কাঁদছো কেন? সে যখন খেতে চাইছে তোমার করে দিতে অসুবিধা কি? বৈষ্ণব তো কি হয়েছে? খোকা, মৃগ মাংস পক্ষী মাংস নয়। কি বলেছে জানিস? তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, তোর মস্তকটা ছেদন করতে হবে, তোর দেহটা আমি মা হয়ে নিজের টুকরো টুকরো করে নিজের হাতে মাংস করে বৈষ্ণব সেবায় দিতে হবে। বল বাবা, কোনো মা পারে? বিশ্বকেতু মার কোমরটা জড়িয়ে ধরেছে, নিজের উত্তরীয় দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে। বাবা ভেঙে পড়ো না মা, ভেঙে পড়ো না। তোমার চোখের জলে আমার যাবার পথ পিছল করে দিও না। তুমি কাঁদলে আমি তো যেতে পারবো না মা, তুমি আমার হাসি মুখে বিদায় দাও মা। আমি হাসতে হাসতে দেহ বৈষ্ণব সেবায় দেব। তুমি
আমি চলে যাব মা, তোমার একটা বিষও চলে যাচ্ছে, আমি অনেক বিষও রেখে যাচ্ছি মা। বন্ধু, বন্ধু রে, আমার বাবা মা রইল, তোরা মাঝে মাঝে আমার বাবা মাকে দেখে যাস, আর আমার মাকে মা বলার কেউ রইল না। আমি আসি বন্ধু, আসি রে, আমাকে বিদায় দে। তোর জীবন নদী নাইয়া আর তোদের সঙ্গে দেখা হবে না। আমার ভাবির খেলা সঙ্গ হলে একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদীরে নাইয়া। আমরা ভুলে যাই সেই পুরানো সংস্কৃতির কথা, কিন্তু যদি কোনো কারণে এই অধম কীর্তনিয়ার কথা মনে থাকে মা, মাথায় রেখে দিও, চেষ্টা করো বাড়িতে যদি গুরুদেব আসে, সাধুগুরু বৈষ্ণব যদি কোনোদিন আসে, সবার আগে মা ঘটিতে করে জল নিয়ে থালা নিয়ে আগে পা ধোবার ব্যবস্থাটা করে দিও। আর সাধুগুরু বৈষ্ণব যদি নাও পাও, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। এই কথাটা মা কোনো হাসির কথা কিন্তু নয়, ভালো করে অনুভব করবে। যাদের বাবা মা বা শ্বশুর শাশুড়ি আছে, একটু যত্ন করে আঁকলে রেখে দিও, কারণ ওই দুটো মূল্যবান চরণ যদি চলে যায় না, আর ফিরে পাবে না। যদি বলো মূল্যবান চরণ, আমি বলছি না বাবা, ভগবান কৃষ্ণ সুদামাকে ভাগবতে বলেছে, সুদামা, এই পৃথিবীতে সবথেকে বড় গুরু যদি কেউ হয়, সেটা হলো যে যার ঘরের বাবা মা। মনে রাখতে হবে বাবা, যে যার ঘরের বাবা মা হলো প্রথম গুরু, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই ভগবান তো একবারও বলেনি সবার আগে আমি বড় গুরু। ভগবান সবার আগে বাবা মাকে জায়গাটা দিয়েছে। জগতের জীবকে শিক্ষা দিতে চাইল, ওরে জগৎ, চেষ্টা করবি সারা বছরের মধ্যে, রোজ রোজ আমি বলে যাচ্ছি বাবা, সারা বছরের মধ্যে একবার কৃপা করে যে যার পিতা মাতার চরণ যুগল একবার ধৌত করে দিও। ভালো করে ভেবে দেখে তো মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে কত যাতনা ভোগ করে, কত কষ্ট ভোগ করে আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছে, আমরা কি মনুষ্য জীবনে আমাদের কর্তব্য নয় যে মা কত রাত না ঘুমিয়ে সন্তানকে ঘুম পাড়ালো, যে মা কত রাত না খেয়ে সন্তানের মুখে তুলে দিল, আমাদের কি কর্তব্য নয় বছরের মধ্যে একবার, ঠিক যেমন ভগবানকে এত ফুল দিয়ে সাজিয়ে যেমন আরাধনা করছো, বছরে একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে নিজের হাতে দুটো চরণ যুগল ধুইয়ে নিজে একটু গলায় মালা পরিয়ে বছরে একবার নিজের হাতে বাবা মাকে একটু খাইয়ে দিও। এগুলো যে যার সন্তানের চেতনা মা, যে বাবা মা এত কিছু করলো আর বছরে একবার আমি খাইয়ে দিতে পারবো না। ভগবান বলছে যে সন্তানের চরিত্র এমন হয়, সে যদি কৃষ্ণ ভজতে ভুলে যায়, আমি সারা জীবন তার দুবারে বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে। তাই তো
সেই বিশ্বের স্রষ্টা মালিক ভগবান রাজস্বই যজ্ঞে ভক্তদের পা ধোয়াচ্ছে। যত যত ভক্ত এসেছে প্রসাদ পেতে, শুধু পা ধোয়ালো না, আরো একটা কাজ করেছিল মা। কি কাজ জানো? যারা যারা প্রসাদ পেয়েছিল, জানি না আজকে দুপুরবেলা যখন প্রসাদ এখানে বিতরণ হচ্ছিল, অন্ন প্রসাদ, জানি না কারা পাতাগুলো গুড়িয়েছে, তবে যারাই গুড়াক না কেন তারা নিজেরা জানে না অজান্তে কি সম্পদ পেয়েছে। ওই কর্মটা তো আমার কৃষ্ণ রাজস্বই যজ্ঞে করেছিল। যত যত ভক্তরা প্রসাদ পেয়েছে কৃষ্ণ নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো তুলে ফেলেছিল। শুধু এঁঠো পাতা ফেলেনি মা, ওই এঁঠো পাতা যেখানে ফেলছে যারা প্রসাদ পেয়েছিল একটু করে এঁঠো তো লেগেছিল, কৃষ্ণ একটু করে এঁঠো নিয়ে ভগবান নিজের সারা গায়ে মাখছে। ও যে ভক্তে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, কৃষ্ণ তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। যেই না নর্দমায় পাতাগুলো ফেলতে গিয়ে আর ওই এঁঠোগুলো কৃষ্ণ গায়ে মাখছে না, যুধিষ্ঠির মহারাজ দেখে বলল, কৃষ্ণ কৃষ্ণ তুই পা ধোয়াচ্ছিস, ভক্তদের এগুলো মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুই আজকে সারা গায়ে মাখছিস কেন রে? ভগবান করজোর করে বলল, দাদা গো, এই জগৎ সংসার মাঝি কেউ যদি অপরাধ করে সবার বিচার আমি কৃষ্ণ দয়াময় করি, কিন্তু দাদা গো সবাই তো পাপ করে, কিন্তু দাদা আমি হলাম দাদা মহা পাপী। এ জগতে সদাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এ জগতে সবার ভিতর
করিস। কিন্তু কৃষ্ণ আজকে তুই নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে দাদা গো, ওই পাপটা তো আমি এই কৃষ্ণ অবতারে করি নাই। তাহলে কবে করেছিলাম? সেই ত্রেতা যুগে রাম অবতারে, ওই রাম অবতারে আমি নিজের হাতে রাবণ রাজাকে বধ করলাম। ভগবান কৃষ্ণ হেসে বলছে, জানো দাদা, রাবণ রাজাকে বধ করি আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেছে। যুধিষ্ঠির হেসে বলল, কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ রে, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপীকে মারলে জীবনে পাপ হয়? হরি বল। ও মায়েরা বলো তো দেখি, আগে রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। ও মা, সবাই কি মাথার গন্ডগোল হয়ে গেল নাকি? কি করে ভালো লোক হয়? যে ভগবানের বউ চুরি করে সে আবার ভালো লোক হয়? বলে বউ চুরি করেছিল ঠিক, কিন্তু কেন চুরি করেছি এটা তো জানতে হবে, তাই না? মায়েরা কেন চুরি করেছিল জানো? সিনেমা টিনেমা দেখো বা সিরিয়াল দেখো? সিরিয়াল তো দেখো, সিনেমা নাই হোক, সিরিয়াল তো দেখো। আচ্ছা বলো তো, শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়াল জমজমাট হয়? একটা ভিলেন লাগে, ওই মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, আর এগুলো হলে দেখবে মা সিরিয়ালটা জমে যায়। মানে একটা টান টান যেন উত্তেজনা, মানে আজকে দেখেছি এর পরে যে কি হবে কালকে দেখতেই হবে, তাই না? আচ্ছা বলো তো, যখন নায়ককে জব্দ করা না যায় তখন ভিলেন কি করে? নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নেওয়া যায় তাহলে বাবা আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, ওই সীতা মা যদি নায়িকা হয়, রামচন্দ্র যদি নায়ক হয়, আমার রাবণ যদি ভিলেন হয়, নায়ককে তো জব্দ করা যাচ্ছে না, এবার কায়দা করেছে। কি কায়দা? এবারে ভগবানের প্রিয় মানুষকে ধরে এনেছে। ঠিক এমন জিনিস ধরে এনেছে, আবার আমি যাব ওর কাছে, ও আসবে আমার কাছে। তাহলে দেখো রাবণের কতটা ভক্তি। আর কোনদিন সীতা মাকে নিয়ে মা ভোগ করার ইচ্ছা ছিল না রাবণের। যদি থাকতো তাহলে যে রাবণের 10,000 বউ ছিল তবু কিন্তু সীতা মাকে নিয়ে তার ঘরের মধ্যে রাখেনি। তাহলে যার 10,000 বউমা তার নিশ্চয়ই অনেক ঘরটার খালি পড়েছিল। তাহলে সীতা মাকে নিয়ে যদি ভোগ করার ইচ্ছা জাগবে তাহলে তো তার ঘরের মধ্যে রাখতো, রেখেছিল কোথায়? দেখেন প্রশ্নেই উত্তর। যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতা মাকে বন্দী করলো। শুধু বন্দী করলো না, চেরির দ্বারা মার খাওয়ালো। মার খাওয়াচ্ছে কেন? যত নায়িকা ছটফট করবে, যত নায়িকা হারাম হারাম বলি কাঁদবে, যদি একবার নায়কের কানে চলে যায় নায়িকার কান্না, আরে কি আমার নায়ক রূপী রামচন্দ্র থাকতে পারবে? আরে যেদিন আমার নায়ক লঙ্কায় আসবে, কে বলে রাবণের ভক্তি ছিল না? মন্দোদরী কে বলছে, মন্দোদরী যেদিন আমার প্রভু আসবে সেদিন যদি বাহ্যিক জগতের সব জল শুকিয়ে যায়, যেদিন আমার প্রভু চরণে দেবে, বলো বলো মন্দোদরী আমার প্রভুর চরণ যুগলে তুমি কি দিয়ে ধোবাবে? এখন তো এত কান্নাকাটি করে চোখের জল অপচয় করে দিচ্ছ, কিন্তু আমি কাঁদি না। কাঁদতে গেলে জায়গায় কাঁদো। অগমন্দোদরী আমি কাঁদি না, জল আটকে রেখেছি কেন? যেদিন আমার প্রভু আসবে তার চরণ যুগল আমার হৃদয়ে ধরি। আমি কি করব জানো? আমার চোখের জলে চলো চরণ ধোয়া
জগতে যেটা জানি ঠিক নয়, দয়া করো দয়া করো বলে সেদিনের চোখের জলে চরণ ধোয়াইব মন্দাদরিয়া নিতাই গৌর প্রেমানন্দে যেদিনই আমার এই রাঙাই চরণ দেবে। সেদিন ওই রাঙা চরণে আমার হৃদয়ে আমার নয়নে জলে রাবণ বলেছিল প্রভু জগতের লোক যে যাই বলুন, জগতে তো অনেক কথা রটে যায়, কিন্তু আমি জানি আর তুমি তো জানো, এই জগতে আমি আমার ভগবানের চরণের জন্য আমি সীতামাকে বন্দী করে রেখেছি। সেটা যদি আমার জীবনে কলঙ্ক হয়, আমি মাথা পেতে নিলাম দয়াময়। এই রাবণের অন্তরের কথা আমার রঘুপতি রামচন্দ্র শুনতে পেল, আর সেই রাবণকে মেরেছিল বলেই তোমার রামচন্দ্রের অপরাধ হলো। ভগবান বললেন ভুল করে কেউ আমার ভক্ত প্রাণে যেন আঘাত দিও না, কারণ মনে রাখতে হবে তারা তো নিজের জন্য নয়, তারা সবার জন্য ভিক্ষা করেছে, যাতে গ্রামের মঙ্গল হয়, সবার মঙ্গলের জন্য ভিখারি সেজেছে। তাই সবার কাছে আমার নিবেদন, দিতে ভালো না লাগলে দেবে না, কিন্তু ভুল করে যেন ভক্ত প্রাণে যেন কোনোদিন কষ্ট না হয়, কোনোদিন কটু ভাষা বলো না, যে ভাষায় আমার ভগবানের হৃদয়টা ভেঙে যায়। আর মনে রাখতে হবে ভগবান বললেন যারা ভক্তির জন্য, যারা ভগবানের কাজের জন্য এতটুকু চিন্তা করে, ভগবান তাদের জন্য বিশাল কিছু ভেবে রেখেছে। যদি ভেবে না রাখতো গো, দ্রৌপদীর এতটুকু বস্ত্রের বিনিময়ে কুরুসভায় যেদিন বস্ত্র হরণ হলো, ভগবান শত শত বস্ত্র জোগাড় করে দিল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে এত বাধার মধ্যে দিয়েও বাবা এইভাবে যে রাস্তায় কীর্তন আমি কোনোদিন দেখি নাই। তবু সবার কাছে আমার নিবেদন, এত ভক্ত বসতে অসুবিধা। এই যে দেখলাম সুন্দর পাশে মাঠ, কি হবে গো বিষয় বৈভব, একবারও ভেবে দেখেছো? এই পৃথিবীতে তো তোমার আপন কেউ নয়, আপন তো একজনে, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে কিসের জন্য তুমি জায়গা জমি নিয়ে আঁকড়ে বসে আছো? সে কি তোমার সাথে যাবে? যাবে না। তাহলে এই যে একটা দিনের জন্য এত ভক্ত পদধূলাও যদি পড়ে, তাতে যার মাটি তার মাটিরও তো মঙ্গল। তাই মনে রাখতে হবে মা, পরবর্তী দিনে আমি আসি বা না আসি, যতদূর মাইকে ধ্বনি যাচ্ছে, এই এত জায়গা জমি সম্পত্তি থাকতে যেন এইভাবে রাস্তায় কীর্তনটা না হয়, এইটুকু আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, এই গ্রামবাসীর কাছে নিবেদন। কারণ ভক্ত বসতে অসুবিধা হচ্ছে, অনেক অসুবিধা। তো সবার জন্য সবার কাছে নিবেদন, একটা দিন তো গো
হয়তো বছর অন্তর একটা দিন এমন ভক্ত সেবা চোখে দেখা যায় না। তো যাই হোক, সবার কাছে আমার প্রার্থনা, আমার মতো অধম কীর্তনিয়ার কথা যদি কারোর স্মরণে থাকে, চেষ্টা করবেন এই বৎসরে অনুষ্ঠানটা যেন আরো বড় করে হয়, আরো ভক্তরা যেন সবাই আগিয়ে আসে, সবার আনন্দের উৎসব। মনে রাখতে হবে বাবা, দুর্গা পূজাটাকে বলা হচ্ছে সার্বজনীন দুর্গা পূজা, কিন্তু এই মহাযজ্ঞটাকে বলা হচ্ছে মহা উৎসব। মহা উৎসব নয়, সব থেকে বড় উৎসব কলিযুগে হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই সবাই আমার যে দিদি ভাইরা ভিক্ষা করে লোকের কাছে কত গালিগালাজ খেয়ে আজকের হরিনামের আয়োজনটা করেছে, আমার হৃদয়ে যতটুকু প্রেম আছে, ভক্তি আছে, আমার রাধারানীর কাছে প্রার্থনা করবো, রাধে যেন অন্তিম সময় পর্যন্ত তাদের এইভাবে গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। বিদায় গৌর হরি বল। ভক্ত জগতে অনেক আছে, ভক্তের অভাব নাই, পা ফেললেই ভক্তের মাথায় পা। তবে এই যে ভগবানের গুরুদেব সন্দীপন মণি, একেবারে অন্য জগতের ভক্ত, অন্য ধরনের ভক্ত। কিরকম? যেমন মা আপনারা আমরা ভক্ত কেমন, সকাল হলো ঘুম চোখটা খুলে স্নান করে ভগবানের কর্ম করলাম। আবার অনেক অনেক ভক্তরা আছে সকালবেলা বাসি কাপড়টা ছেড়ে দিল, ঠাকুর ঘরটা মুছে এসে সংসারের যাবতীয় কাজ হয়ে গেল, রান্না বান্না হয়ে গেল, দুপুরবেলা ঠাকুরকে দুটো গুনে গুনে নকুল দানা দিল। তিনটে যদি পড়ে যায় মা টপ করে তুলে নেবে, ওটা কালকে দিতে হবে। কি হয় না? প্রচুর হয়। বাহ। আবার অনেক অনেক ভক্তরা আছে বাবা, তাদের ব্যাটারি দিতে হয়। ব্যাটারি মানে বোঝো তো, মানে সকালবেলা ঘুম চোখটা খুলবে, চা খাবে, তারপরে তার অন্য কর্ম। অনেক অনেক ভক্ত আছে, কিন্তু সন্দীপনী মণি একেবারে আলাদা। তার একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো মা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত স্নান করবে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে, এই টাইমটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে স্নান করে প্রতিদিন ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও, অতিথি সেবা দেব, তারপরে আমি তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? কোনটা আগে? আগে অতিথি। বাহ, জানি সবাই, মানি কজন? অপরাধ নিও না মা, অনেক অনেক ভক্ত আছে, দেখেছি তো। বাড়িতে যদি দুপুরবেলা খাবার সময় হয়তো তোমার বাড়ি সবার খাওয়া হয়ে গেছে, তোমার খাওয়াটা বাকি আছে, সেই সময় যদি কোনো ভিক্ষুক গিয়ে বলে, মা 3 দিন কিছু খাওয়া হয়নি, তো একটু খেতে দিবি? সত্যি করে বলবে মা হরিবাসরে, নিজে না খেয়ে তাকে খেতে দিতে পারবে? অনেক অনেক ভক্তরা আছে সবার আগে বলে দেয়, এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে দুপুরবেলা আসতে হলো, তুমি অন্য বাড়ি যাও, অন্য সময় এসো, আমি দেব। কিন্তু মা চরণ ধরে বলে যায়, বলা তো যায় না কখন কার ঘরে ভগবান কোন বেশে আসে। আর একবার যদি ভগবান দুপুরবেলা অতিথি রূপে আসা দূর করে তাড়িয়ে দেওয়া হয়, কারণ মনে রেখো মা, ভগবান কোনোদিন এই কলিযুগে নিজ রূপে তোমায় দেখা দেবে না, সে সাধন ভজন আমাদের নেই। ভগবান যদিও আসে কৃপা করে অতিথি রূপে আসে, আর অতিথি তাকেই বলে যার কোনো তিথির জ্ঞান নেই। আত্মীয় পরিজন আসবে মা, সে তো ফোন করে বলে দেবে, তার জন্য অন্য ব্যঞ্জন মানে রান্না হবে, কিন্তু অতিথি তাকে বলে যে হওয়া রান্নায় আসে, যার কোনো সময়ের জ্ঞান নেই, যার কোনো তিথির জ্ঞান নেই, যে কোনো বার জানে না, হঠাৎ করে এসে তোমার দুয়ারে দুপুরবেলা দাঁড়ায়, তাকেই বলা হয় অতিথি। তার তিথির জ্ঞান নেই, আর সেই অতিথি যদি দুয়ারে আসে
মনে রেখো মা, ভগবান বলছে আগে অতিথি সেবা দিতে হবে, তারপরেই তো আমি সন্তুষ্ট হই। আর একটা অতিথি যদি দুয়ার থেকে চলে যায়, কোটি কোটি জনমের ভজন সাধন সব বিফল হয়ে যায়। ওই জন্য মনে রাখবে মা, দুবারে যদি কোনোদিন ভিক্ষুক আসে, আর ভগবান এমন বেশি আসবে না যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য মনে রাখতে হবে মা, মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসতে শিখতে হবে। মনে রেখো কোনোদিন যেন মানুষকে ঘৃণা করো না। তোমার হৃদয়ে যদি মানুষের প্রতি প্রেম ভালোবাসা না থাকে, শ্রদ্ধা ভক্তি না থাকে, তুমি কোনোদিনই ঈশ্বর কৃপা পাবে না। সবার প্রতি তোমার স্নেহ ভালোবাসা রাখতে হবে, তারপরেই তোমার ঈশ্বর সন্তুষ্ট হয়। তো আজকে সকালবেলা সন্দীপনী মণি গঙ্গা স্নান করে 3 জন বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছে। এবার বৈষ্ণব সেবা দিয়ে গ্রামে গ্রামে মা ধুকুরি করে মা যা পেয়েছে পারসটা মানে ডালাটা সাজিয়ে ভগবানের চরণে গেছে। প্রভু, সেই ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, সেই ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি। তোমায় ডাকতে ডাকতে আমায় দত্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, কেশ পেকে গেল। এখনো কি তুমি আমার ডাক শুনতে পাও না? ও গো দয়া একেবারে দেখা দেখা না ওগো তুমি না করুণা এত ডাকি এত কাঁদি, আমার ডাক কি তোমার চরণে পৌঁছায় না? কোথাও গেলে বলো না প্রভু। পাবনে দেখা ওগো দয়া আমি কোথাও উত্তর দাও, কেন তুমি শুনতে পাও না? পাবনে দেখা দেখা ও গো দয়া গেলে প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকলি নাকি তোমার প্রেম কোথাও গেলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আরে কোথাও গেলি পাবো রে দেখা ও গো দয়া দেখা দাও দেখা দেখা দাও, দেখা দাও, দেখা দাও। বসে বসে কাঁদছে।
হঠাৎ ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ এসে গেছে অতিথি রূপে দরজায়। ডাক দিয়ে উঠল, মণিমা বাড়িতে আছো? বাবা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না ডেকেছে হৃদয় জুড়ানো ডাক। সন্দীপনী মণির দরজায় এসে দেখছে বাবা চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। চিনতে পারলো না, ধরতে পারলো না যে তার দুয়ারে কে এসেছে। চারজন বৈষ্ণবের চরণ ধৌত করে দিয়ে বলে উঠল, বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি? মণিবা একটা কথা বলবো। কি কথা? মণিবা, আমরা 3-4 জনে এসেছি তোমার দুয়ারে, একটু প্রসাদ পেতে চাই। দুপুরবেলা একটু সেবা দিতে পারবে? সন্দীপনী মণি জানে মা চাল ডাল ভিক্ষা করে এনে রেখে দিয়েছে, ওটা রান্না করে বৈষ্ণব সেবা হয়ে যাবে। কিন্তু অত সোজা নয়। যার বাড়িতে ভগবান যায় তার ঘর তো খালি করে দিয়ে তবে যায়। একটা কথা মা কান খুলে শুনে নাও, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা যারা কৃষ্ণ ভক্ত হবে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না মা। এই জায়গায় আমরা বলছি ভুল আর শুনছো ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে, ভক্তের সর্বনাশ নয়। ভক্ত তো জীবন, ভক্ত তো প্রাণ, ভক্তের সর্বনাশ করতে পারি? ভক্তের সব নাশ করে কি না? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব। কৃষ্ণ ভক্ত যদি হয়েছে, শেষের দিনে তোমাকে একা করে দেবে, পথের ভিখারি করে দেবে। সব থেকে ভালোবাসার মানুষটাকে চিরজনমের মতো কেড়ে নেবে। তারপরেও যদি আমার চরণ না ছাড়ো, তারপরেই আমি তাকে কৃপা করি। তো মনে রাখতে হবে, কৃষ্ণ ভক্ত ভয় পেলে হবে না মা। সে দুঃখ পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, তার সংসারের থেকে অভাব জীবনে যাবে না। কৃষ্ণ ভক্ত যারা হয়েছে তাদের কোনোদিন পাথর সেটিং করা ঘর হবে না। আপনারা কি মনে করেন কীর্তনিয়ারা খুব বড় ভক্ত? বাড়িতে গিয়ে বিল্ডিং গুলো দেখে আসবেন, এরা কোনোদিন ভক্ত নয়। তাহলে ভক্ত তো তাদের বলে, যদি তুমি কৃষ্ণ ভক্ত হয়েছো, মাথা যদি একটু ছাদ থাকে সেই ছাদটাও কেড়ে নেবে, পথের ভিখারি করে দেবে, যেমন কান্দির জমিদার লালা বাবুকে করেছিল। ভরি ভরি প্রমাণ আছে মা। যেমন রঘুনাথ দাসকে করেছিল, যেমন নরোত্তম দাস ঠাকুরকে করেছিল, যেমন সুদামা, যে ভগবানের প্রিয় বন্ধু সুদামাকে করেছিল। ভগবানকে যে বেশি ভালোবাসত মহাভারতে বিদুরকে করেছিল। দেখো ভরি ভরি প্রমাণ দিয়ে গেছে। যারা যারা কৃষ্ণ ভক্ত তারা রাজ সুখ ত্যাগ করে, রাজ ঐশ্বর্য ত্যাগ করে তারা পথের ভিখারি হয়েছে, পথের ভিখারি কাঙাল হয়েছে। আর ভক্ত যতদিন না কাঙাল হতে পেরেছে, আমার ভগবান একেবারে তাকে আমার করে নেয় না। তো আজকের যার বাড়িতে এসেছে মা, তার ঘরে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, তার বাড়িতে এসে দাঁড়িয়েছে। আর যদি বা এলো, তার ঘরে যা যা খাবার ছিল সব খালি করে দিয়েছে, সব নাশ করে দিয়েছে, কিচ্ছু বাড়িতে পড়ে নেই। সন্দীপনী মনে গিয়ে হাড়িটা খুলে দেখছে একটাও চাল ডাল সবজি নেই। এ কি, আমি তো সকালবেলা চাল ডাল রেখে গেলাম, গেল কোথায়? মনিবার কি জানে যে চারজন এসেছে তার আরাধ্য দেবতা, বাড়ি ঢুকেই সব খেয়ে নিয়েছে। আর যেই না চাল ডালের হাড়িটা খুলে দেখতে পাচ্ছে না, এই মনিবরের একটা 5 বছরের বাচ্চা আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকে। এই খোকা, বটু রে, হে বাবা, আমার এই হাড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা? কই না তো, আমি জানবো কি করে বাবা, আমি তো দেখিনি। সে কি, তাহলে আমি হাড়িতে যে রাখলাম চাল ডাল গেল কোথায়? বাবা তুমি কাঁদছো কেন? খোকা রে,
আমার দুয়ারে চারজন বৈষ্ণব বসে আছে। বৈষ্ণব বাবা, তুমি বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদছো? বলে না বাবা, বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদিনি, আমার যে চারজন বৈষ্ণব বসে আছে তারা যে বড় ক্ষুধার্ত, তাদের যে খেতে দেব আমার দুয়ারে কিচ্ছুটি নেই। ও, তুমি এই জন্য ভেঙে পড়ছো? দাও তোমার ওই ঝোলাটা আমাকে দাও তো, একটু কাছাকাছি থেকে আমি ভিক্ষা করে এনে দিই। তুই পারবি বাবা? কেন পারবো না? আজকে আমি ছোট বলে পারবো না, কিন্তু যেদিন তুমি থাকবে না সেদিন তোমার ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে বাবা। ছেলেটার বয়স না মাত্র 5 বছর, মানে কতটুকু ছেলে ভাবতে পারছো? শিক্ষাটা কে দিয়েছে? মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বাবা। মনে রাখতে হবে মা, প্রথম শিক্ষা আমরা পাই আমাদের মায়ের কাছে। দেখবেন অকার আকার ক খ যদি প্রথমে কেউ শেখায় সেটা মা। মায়ের শিক্ষায় ছেলে শিক্ষিত হয়। তো মনে রেখো মা, ছেলেপুলেদের লেখাপড়া শেখানো দরকার, ওটা প্রয়োজন, কিন্তু তার ভিতরে সন্তানদের একটু আধ্যাত্মিক চেতনাগুলো দিও। কেমন? যেমন সকালবেলা ঘুম থেকে তুলে ছেলেদেরকে বলবে যে বিছানা থেকে নামার আগে একবার ধরিত্রী মাকে প্রণাম কর। শুধু ছেলেপুলে বলে নয় মা, সবার আমাদের কর্তব্য। ভালো করে বিবেক দিয়ে প্রশ্ন করেন, পেয়ে যাবে। সকালবেলা ঘুম চোখটা খুলে সবার আগে মাটিটাকে প্রণাম করতে হয়। কেন জানো? দেখেন একটু বিচার করে বিবেক দিয়ে। সকাল হলে মায়ের বুকের উপরে পা তুলে দাঁড়াচ্ছি না? সেই মায়ের বুকের উপরে মলমূত্র ত্যাগ করছি, আর এই মাটিতে বীজ বপন করে অঙ্কুরিত ফসল ফলিয়ে আমরা নিজেরা প্রসাদ পাচ্ছি। এই মাটির উপরে কত ট্রেন, ট্রাম, বাস, কত যানবাহন যাচ্ছে, আমাদের নিত্য প্রয়োজন এই মাটির উপরে। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় মা, সকালবেলা হলে বিছানা থেকে যখন পাটা মাটিতে দেব তার আগে একবার মাকে প্রণাম করা? কোনো মন্ত্রের দরকার নেই মা, সবাই তো মন্ত্র মুখস্থ করতে পারবো না, তো একবার অন্তত করজোর করে মাকে বলো, মা সকাল হলে তোমার বুকের উপরে পা তুলে দেব, কৃপা করে তুমি নিজ সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিও। ছোট্টবেলা থেকে বাচ্চাদের শিখিও, স্নান করে তুলসী গাছে জল দে, এই শিক্ষাগুলো শেখাবে। এত এত কেজি স্কুলের বই সব পড়াচ্ছ, তার ভিতরে এক লাইন করে গীতা পাঠ করাচ্ছ। মনুষ্য জীবনে এগুলো চেতনা। মনে রাখতে হবে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাহলে দেহটা কৃষ্ণ ভজনের জন্য, শুধু সংসার করবার জন্য নয়। তাহলে সেই কথাটা মা কাউকে ভুলে গেলে হবে না। তাহলে সন্তান ছোটবেলা থেকে মানুষ করতে হবে। তো আজকের লীলায় দেখুন ছেলেটা কেমন মানুষ করেছে বাবা মা। যেই না বাবাকে প্রণাম করে বলছে, বাবা তুমি চিন্তা করো না, নাও। তুমি চিন্তা করছো কেন? অতিথি সেবা দেবে কি করে, এই জন্য দাও, তোমার ওই ঝোলাটা দাও, আমি একটু কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। হ্যাঁ রে বাবা, তুই পারবি? কেন পারবো না? আজকে আমি ছোট, কিন্তু বড় হলে এই কাজগুলো তোমায় করতে হবে। এখন থেকে একটু শিখে রাখি। বাবা বলছে, শোন বাবা, তবে তুই কিন্তু দূরে যাবি না, কেমন? কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করেই তুই চলে আসবি, ঠিক আছে? বলে ঠিক আছে বাবা, তাই হবে। বাবাকে প্রণাম করেছে, পাশে ভগবানের একটা মন্দির আছে, তাকে প্রণাম করেছে। প্রভু, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষা। দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। যেই না বলে বেরিয়েছে, ভগবান মনে মনে ভাবছে, এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে। যাই, এবার ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কিরকম পরীক্ষা শুরু করেছে দেখো ভক্তের উপরে। নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, একটা ছেলে যদি
5 মিনিট আগে আপনাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে যায়, ওই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, দেবেন ভিক্ষা? মেরে তাড়া করবে না? বলবে না সবাই 5 মিনিট আগে নিয়ে গেলি আবার এসেছিস? ভগবান কিরকম পরীক্ষা নিচ্ছে দেখো। আজকে যেই না ওই ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে গেছে, এইবার আসল বটু এসে দাঁড়াচ্ছে মাদের কাছে। কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে আমার, এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া ছিল দুঃখ সুখে বন্ধু, সে হলো আমার সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভাবনারে সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দেখা দে, দেখা দে, দেখা দে। যেই না ব্রজমাদের দরজায় গেল মা, সবাই মিলে দেখা মাত্র বলে বলে না, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছে মজা তোর দাঁড়া। এইবার সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাট, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর দূর। কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ আমি যদি একবার জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, এত দুঃখ পেতে হয়, এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, কৃষ্ণ কোনদিন আমি তোকে ভালোবাসতাম না। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ জীবন আর রাখবো না, এই জীবনে আমি যমুনার জলে ত্যাগ করে দেব। অতটুকু বাচ্চার কত চেতনা দেখে, অতিথি সেবা যদি দিতে না পারে নিজে আর বাঁচবে না। সিদ্ধান্ত নিল আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। এইবার ভগবান ওদেরই বাড়িতে বসে মনে মনে ভাবলো, আহারে ছেলেটা যদি জলে ডুবে মারা যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না 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 না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? হয়েছে, ভগবান একটা পাখি রূপ ধরেছে, কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, তোকে যখন কেউ মথুরায় ভিক্ষা দিল না, চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি।
যেই না বলেছে বৃন্দাবনে গেলেই চাল ডাল পেয়ে যাবি, ছোট্ট ছেলেটার মনে আনন্দ, কৃষ্ণ ভালোই হয়েছে, তাহলে আমি বৃন্দাবনে গেলেই যখন চাল ডাল পাবো, যাক তাহলে আমি যাই। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে মা, আর গিয়ে দেখছে একটা নৌকা নেই, একটা মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না। তাহলে কি করে যাবে? আমা যেতে পারবে? নৌকা নেই, মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না, তাহলে এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না তো। কি মা পারবে? পারবে না। কিন্তু পারে তারা, কারা জানো? যাদের বিশ্বাস আছে, যেটা আপনাদের এখানে কারণ নেই। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনী আমার সম্প্রদায়, এখানে কারোর সে বিশ্বাস নেই। বিশ্বাস যদি থাকতো, দেখবে মা, ছেলে পুলের সংসারে কারোর যদি অসুখ বিসুখ হয়, প্রথমে প্রাথমিক ডাক্তার, গ্রামে ডাক্তার দেখালো, যদি ভালো না হলো তো কলকাতা পিজি চলে গেল, সেখানে যদি রোগ ভালো না হলো ভেলোর চেন্নাই, সেখানে যদি রোগ ভালো না হলো এবার রুগী ফিরে এলো, এ বলবে ওইখানে মনসা ঠাকুরের ভর হয় ওখানে যা, ওখানে শিব ঠাকুরের ভর হয় ওখানে যা, ওখানে শীতলা মার ভর হয় ওখানে ওষুধ দেয় যা। মানে যে যেটা বলবে, আমরা কলির মানুষ সেটাই বিশ্বাস করব, কারোর ব্যক্তিগত সিদ্ধান্ত নেই যে ঠাকুর যেতে তো হবে, রাখলে তো তুই রাখবি, আর মারলে তো তুই মারবি। কে গো, জগতে কোনো ডাক্তার রুগী বাঁচায়? দূর, ডাক্তার রুগী বাঁচায় ডাক্তার, বাহ্যিক জগতের কোনো ডাক্তার নয়। তারে যদি ডাকার মতো ডাকা যায় তবেই তুমি ভালো হবে, তার আগে নয়। তো আজকে ছোট্ট ছেলেটা বলল, কৃষ্ণ আমার বাবা বলেছে ছোটবেলা থেকে যে বিপদে পড়ে যদি কেউ কৃষ্ণ চরণ আশ্রয় করে তার নাকি বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। কি মায়েরা, যেমন আপনারাও আমরাও পেতে পারি। দেখেন, যারা গীতার ছবিটা দেখেছেন, দেখেছেন গীতার ছবি, প্রথম পাতার দিকে তাকিয়ে দেখবেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবানের মাথায় কিন্তু কোনো ছাতা নেই, ভগবান নিচতে দাঁড়িয়ে আছে ঘোড়ার লাগাম ধরে, আর পিছনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে যেমন তেমন ছেলে নয়, সে কিন্তু কৃষ্ণের থেকে উপরে বসে আছে, তার মাথায় বড় ছাতা। মানে ভক্ত যেন রোদেতে বৃষ্টিতে না ভেজে, রোদেতে না পুড়ে যায়। ভক্তের মাথায় ছাতা, কিন্তু ভগবানের মাথায় ছাতা নেই। দেখবেন ছবিটার দিকে ভালো করে হৃদয়ঙ্গ করে ছবিটা দেখবেন। কিন্তু যে ছেলেটা পিছনে বসে আছে সে ছেলেটা তো যেমন তেমন ছেলে নয়, সে ছেলেটা কেমন ছেলে ছিল জানো? চন্দ্রবংশের ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস্য, উপরিযবস্যর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডুর পুত্র যে পিছনে বসেছিল রথের উপরে, কি নাম তার? তৃতীয় পাণ্ডব অর্জুন। তাহলে এত বড় বংশের ছেলে, তার জন্য ভগবান হৃদয়টা পেতে দিয়েছে, ঢাল হয়ে দাঁড়িয়েছে। কারণ যত আঘাত যেন আমার কৃষ্ণের অঙ্গে লাগে, কিন্তু আমার ভক্তের অঙ্গে যেন আঘাত না লাগে। তাহলে ঠিক তদ্রূপ শুধু অর্জুনের রথের সারথি নয়, এই যে যত ঘরে বসে আছে, এই যত রথে বসে আছে, আমার কোন রথ
সেই অর্জুনের রথ নয়, এই দেহগুলোতে একটা করে রথ। এই রথের সারথি কি জানো? আমার কৃষ্ণ দয়া। বাম দিকে হাত দিয়ে দেখেন ধপ ধপ ধপ, যেটাকে ইংরেজি ভাষায় বলছে হার্ট, ওটাই তো কৃষ্ণ। যেদিনে ধবে ধব বাবা যে বন্ধ হবে, কেবল বন্ধু কেবল আমাদের সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে। তাহলে মনে রাখতে হবে বাবা, কৃষ্ণ আছে বলে আমাদের দেহরথের এত দাম, আর কৃষ্ণ চলে গেলে আমাদের দেহরথের কোনো দাম নাই। তখন ওই চারজনা কাঁধে নিয়ে বলবে বলো হরি বলো হরি। তাহলে মায়েরা মনে রাখতে হবে, এই জগতে নিতে গেলে ওই একজন নেবে, আর রাখতে গেলে ওই রাখবে। তাহলে এই বিশ্বাসটা যে ধরতে পারবে তার প্রাপ্তি হয়ে যাবে। তাহলে মা, মৃত্যুকে ভয় পেলে হবে না, সবাই মনে রেখো দরজায় রেডি হয়ে আছে। কখন যে কার ঘরে হঠাৎ করে ঢুকে পড়বে তুমি বুঝতে পারবে না, তাই না? তাহলে মৃত্যুকে ভয় পাবো কেন? এসেছি যখন যাব, তাহলে মৃত্যুকে ভয় পাবো না, হাসতে হাসতে ওটাকে মেনে নিতে হবে। তো মাইরা, আজকে যেই না ছোট্ট ছেলে বলছে কৃষ্ণ নৌকা নেই, মাঝি নেই, সাঁতার জানি না, কিন্তু বাবা বলেছে তোকে ডাকলে নাকি তুই পার করে দিস। চল দেখি তুই আমায় পার করিস কিনা। চোখ দুটো বন্ধ করে গট গট করে নেমে যাচ্ছে জলে, গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু পা পিছলালেই ছেলেটা ডুবে যাবে। কতটা বিশ্বাস দেখেন ভগবানের প্রতি। এইবার যেই না চোখটা বন্ধ করে আর একটু গেলে চলে যাবে, গলা পর্যন্ত জলে নেমে গেছে। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে লীলা খেলা, ও গো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু উলুধ্বনি দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, বোঝা বড় তাই গৌর প্রমানন্দে হরি দিনের বন্ধু করুণা সিন্ধু দিনের বন্ধু করুণা সিন্ধু তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নেমা কৃষ্ণ প্রিয়ার বুকে ওই না সকাল সাজে তোমার নামে, ওই সকাল সাঁঝে তোমার নামে আজ সুখে সাদিদা দিনের বন্ধু করুণা সিন্ধু নিতাই গৌর
ছোট্ট ছেলেটা মা যেই না চোখটা খুলেছে, খুলে দেখে না নদীর এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। কৃষ্ণ, তোর এত অহেতুকি কৃপা, তুই একেবারে এ ঘাট থেকে ও ঘাটে তোর নামে পার করে দিলি। কৃষ্ণ, ভালো করেছিস। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে, আর বেঁধে নিয়ে একেবারে পুটলিটা মাথায় করে তুলে নিয়েছে। কৃষ্ণ, এইবার তো বাড়িতে গেলে বৈষ্ণব সেবা হয়ে যাবে, মনে বড় আনন্দ, আনন্দে নাচতে 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 আবার তো যমুনা নদী পার হতে হবে। ভগবান মনে মনে করছে এত তাড়াতাড়ি খাবো না, এত তাড়াতাড়ি খেলে হবে না, এখনো বাকি আছে। প্রথম পরীক্ষাটা তো লোকের কাছে মার খাইয়েছে, এইবার দ্বিতীয়বার ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। কুর্ম মানে কি গো? কুর্ম মানে কুমড়ো। কি গো, কুর্ম মানে কি জানো না? কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। আবার অনেকে বলে গুয়ারকে। মনে রেখো, কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল, ওই জন্য কচ্ছপ খেতে নেই, জানো তো? খাও না তো? খাও, অনেকে খায় না। বেশ বেশ। আবার ভগবান একবার মাছ হয়েছিল, জানো তো? মাছও খাও না তো? না না, কেউ খায় না। খাও খাও খাও, বারণ করিনি আমি। যাবে কৃপা হবে তবে তুমি ছেড়ে দেবে, তার কৃপা না হলে অত সোজা নয়। ছাড়ি বললে কি ছাড়া যাবে? হ্যাঁ, তাহলে খাও, আমি বারণ করছি না, খাও, কিন্তু ভজনটা করতে যেন ভুলে যেও না। খাও দাও, কিন্তু ভজনটা করো। হ্যাঁ, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করো, ত্রিসন্ধ্যা অন্তত ভগবানের চরণে 5 মিনিট করে অন্তত বসো, সব চালিয়ে যাও। তো আজকে যেই না বাবা এই ভগবান কচ্ছপ হয়েছে, কচ্ছপ হয়ে চুপটি করে জলের তলায় বসে আছে। আর যারা যারা কচ্ছপ দেখেছো, কচ্ছপের পিঠটা দেখেছো, পিছল মতো নয়? মানে যদি কচ্ছপের পিঠের উপরে পা দেওয়া যায়, পা থাকবে? পা পিছলে যাবে। তো তো ভগবান কি করেছে? আমার ভগবান আজ ভক্তির লাগি কেমন জলের তলায় বসে আছে আমার সে যে ভক্তিতে সে যে ভক্তির লাগি সব করিতে পারি। আমার ভগবান সে যে ভক্তবান ভালো এইবার ভগবান ভক্ত পদধূলাটা নেবে বলে কচ্ছপ হয়ে বসে আছে। আর বটু তো জানে না, নাচতে 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 পাটা একেবারে কচ্ছপের পিঠের উপরে দিল। আর যেই না পা দেওয়া সঙ্গে সঙ্গে পা পিছলে একেবারে যমুনার জলে। আর যেই যমুনার জলে পড়লো, সঙ্গে থেকে মাথা থেকে চাল ডালের পুটলিটা জলে ডুবে গেল। আর যেই না পড়েছে মা, সঙ্গে সঙ্গে ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে, সঙ্গে সঙ্গে চাল ডালের পুটলিটাকে ভগবান হরণ করে। ছোট্ট ছেলেটা কেঁদে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, তোর এত খিদে, ঠিক আছে তুই যখন আমার এই চাল ডালগুলোকে খেয়ে নিলি, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। যেই না ভগবান বললেন আমার জীবনটাকে তোর খেতে হবে, সঙ্গে সঙ্গে ভক্ত বাৎসল্য ভগবান আমার
ওদের বাড়িতে বসে মনে মনে চিন্তা করলো, বাবা বাবা দেখেছো আজকে প্রথম পরীক্ষাটা করেছি, লোকের কাছে মার খাইয়েছিলাম, কি মা মনে পড়ছে? সেই ভিক্ষা করতে গেল না, ভগবান ওর রূপটা ধরে আগে তো ভিক্ষা করে নিয়ে চলে এসেছে, এইবার দ্বিতীয়বার ভগবান কি করেছি, কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে, আর যা কিছু চাল ডাল সব ভগবান হরণ করে নিয়েছে। ছোট্ট ছেলে বলে উঠলেন, শোন কৃষ্ণ, এই জীবনে যদি আমি অতিথি সেবা দিতে না পেরেছি, এই জীবন রাখবো না, এই জীবন ওই যমুনার জলে ত্যাগ করব। ভগবান ওদেরই বাড়িতে বসে বলে, হায় 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 হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, চাই চাই ছেলেটাকে তো বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাই, কি করে হয়েছে। ভগবান ওরই বাবাকে ডাক দিয়েছে, মনিব ছেলেটা যে সেই ভিক্ষায় গেল এখনো ফিরছে না, তুমি খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে ভাবছে, তাই তো, এত তো দেরি হবার কথা না, তাহলে এত দেরি হচ্ছে কেন, দাঁড়াও একটু দেখি তো ছেলেটা কোথায় গেল। বাবা খুঁজতে খুঁজতে গেছে সেই যমুনার ঘাটে। খোকা, এই খোকা, আগে শিগগিরই ওঠ, কখন থেকে বলছি তুই সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন, আগে শিগগিরই ওঠ বলছি। যেই না ডাকলো বাবা, ছেলেটার মরা হলো না, কারণ এই জগতে মৃত্যুটা তো সোজা নয়, খুব কঠিন, বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা কঠিন।